বসে রয়েছি শিল্পী সংসদের ঘরে। এই ঘরেই একসময় উত্তম কুমার তার শিল্পীদের সঙ্গে রিহার্সাল হতো, উনি বসতেন, আসতেন। এই শিল্পী সংসদ কেন তৈরি করেছিলেন জানেন তো? তৈরি করেছিলেন দুস্থ শিল্পীদের সাহায্য করার জন্য। আজও সেটা চলছে। তবে যেটা বলার আজকে এটা বলবো যে কত আড়ালে আবডালে যে মহানায়ক উত্তম কুমার সাহায্য করেছেন মানুষকে, তার একটা প্রমাণ আজকে দেবো। জানেন, কলকাতা কর্পোরেশনে একজনের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। আসুন শুনি সে কথা। সাধন বাগচি উত্তম কুমার প্রতিষ্ঠিত শিল্পী সংসদের সম্পাদক, কিন্তু আসল পরিচয়ে তিনি মহানায়কের এক সময়ের ছায়া সঙ্গী, তার ভাতৃসম। এই সাধনবাবুর জন্যই কর্পোরেশনে চাকরির সুপারিশ করেছিলেন স্বয়ং উত্তম কুমার। নিজের গাড়িতে করে খোদ লোকের কাছে একেবারে নিয়ে গিয়ে চাকরি দিয়েছিলেন বলতে, আমি তো উত্তম কুমারের মহানায়কের বাড়িতে আমি যখন বিষ্ণুপ্পা থিয়েটারে জয়েন করি এবং শিল্পী সংসদের মেম্বার হই, তখন এখানে যে সম্পাদক ছিলেন অর্ধেন্দু মুখার্জি, উনিও বিরাট ব্যক্তিত্বের মানুষ ছিলেন। উনি একাধারে প্রডিউসার ছিলেন, একাধারে অভিনেতা ছিলেন, একাধারে ডিরেক্টর ছিলেন। উনি প্রথম জহর রায়কে পাটনা থেকে নিয়ে এসেছিলেন টেলারিং এর দোকানে। জহর রায় কাজ করতেন। উনি প্রথম অনিল চ্যাটার্জিকে নিয়ে এসেছিলেন ফোর্থ অ্যাসিস্ট্যান্টের কাজ করাতে। এইরকম বিদগ্ধ মানুষ। তা উনি এখানে সেক্রেটারি। তা এখন উত্তম কুমারের সঙ্গে যে কাজের যোগাযোগ, চিঠি চাপাটি সই করা, চেক সই করা, এগুলো ঠিক বিশ্বাসযোগ্য একটি ছেলে, সেটা ওনাদের মনে হয়েছিল। এবং তার ফলে উত্তমদার সঙ্গে বা উত্তমদার বাড়িতে আমার যোগাযোগ এবং যাতায়াত। শুধু তাই না, উত্তম কুমারের মহানায়ক যখন ওই সুপ্রিয়া দেবীর কন্যাকে দত্তক নিলেন, নিয়ে যখন যে বিবাহটা হলো, সেই বিবাহে যে নিমন্ত্রিত অতিথি, তার 50 জনকে নিমন্ত্রণ দায়িত্ব আমার হাতে, আমার কাঁধে রাখলেন উনি। যে বললেন যে তুমি আমার হয়ে নিমন্ত্রণ করবে, আমি সব জায়গায় তো যেতে পারবো না, বাস্তব কথা। তো এই সৌভাগ্যটা হয়েছিল। সেই সুবাদে তার কাছে অনেকটা প্রিয় পাত্র হয়ে গেছিলাম। এবং সব থেকে বড় আর একটা কথা, যেটা হচ্ছে ওনার যে মানবিক মুখটা, যেটা সচরাচর কোনো মানুষের, মানে ওই স্টলওয়ার্ডে, ওই ব্যক্তিত্বের, ওই জায়গায়, ওই সেলিব্রিটির পর্যায়ের মানুষের মধ্যে যে একটা ক্ষুদ্র এই ধরনের একটা কাজ, এগুলো একমাত্র উত্তম কুমারের পক্ষেই সেটা দেখেছিলাম। এবং অসাধারণ মানুষ, যার মনের মধ্যে, তার হৃদয়ে, মনে, তার ভালোবাসায়, স্নেহে, সেটা আমি পেয়েছি। এবং আমি তখন ওই একটা ইন্টারভিউ দিয়ে রেখেছিলাম ক্যালকাটা কর্পোরেশনে। তো সেই সময় আমার বাইরে যাওয়ার একটা ব্যাপার চলছিল, আমি একটু চার্টার্ড ফার্মে যুক্ত ছিলাম। তো তখন শিল্পী সংসদের কাজে আমাকে দরকার ছিল তাদের, এবং আমারও এখানে থাকার দরকার ছিল। সেই কারণে উত্তমদার কাছে গিয়ে অ্যাপ্রোচ করা হলো। উত্তমদা আমাকে নিয়ে সুব্রত মুখার্জির বাড়িতে গেলেন, গাড়িতে করে নিজে বসিয়ে। এবং আরো একটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে সোমার বিয়ের দিন, সেই দিনে এই চাকরির একটা ফার্স্ট লিস্ট বেরিয়ে গেছিল, তাতে আমার নাম ছিল না। এবার সেকেন্ড লিস্টের মধ্যে এই বিয়ের অনুষ্ঠানটা ছিল। সেই সময় সুব্রতবাবু এসছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, পুরো মন্ত্রিসভা উঠে এসেছে। এমত অবস্থায় উত্তম কুমার সম্প্রদান করছেন মেয়েকে, সে অঙ্গবস্ত্র পরে আর এই পরে। ওই অবস্থায় সুব্রতবাবুকে জিজ্ঞেস করছে, সাধনের চাকরিটা কেন হলো?
তো এই যে কি বলবে, একটা পিতৃদায়ী কন্যা, পিতৃদায়ী মানে কন্যাদায়ী মানে যে পিতা, তিনি সেই ওই পরিস্থিতির মধ্যেও যে এই একটা ক্ষুদ্র মানুষের কথা যেভাবে মনে রেখেছেন, অতুলনীয়। এই ঋণ শোধ করার মতো নয়, প্রশ্নও ওঠে না, কারণ দাদার কাছে ভাইয়ের ঋণ বলে তো কিছু হয় না। মহানায়ককে নিয়েই পড়ে রয়েছেন সাধনবাবু। তার ছবিগুলি আবারও বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করছেন এই 24শে জুলাইয়ে। এটা 99তম প্রয়াণ জন্মবর্ষ, সামনের বছরে 100তম জন্মবর্ষ আসবে। তো তার আগে এই যে 46তম প্রয়াণ দিবস, এই দিবসটাকে সমারোহে উদযাপন করার জন্য মানুষের কাছে উত্তম কুমারের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেগুলো, সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা নন্দনে 8 দিন ব্যাপী একটা চলচ্চিত্র উৎসবে 16টা ছবি দেখাবো। সেই ছবির মধ্যে বিখ্যাত সব ছবি রয়েছে, যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এবং সেরকম বড় পর্দায় সচরাচর দেখা যাবে না, এবং টিকিট কেটে। তো তার মধ্যে প্রথম দিনই আছে সপ্তপদী হারানো সুর ছবি, বিখ্যাত ছবি। তারপরে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা আছে, তারপরে দেয়া নেয়া ছবি আছে, তারপরে সব্যসাচী আছে। এইরকম 16টা ছবি আমরা মানুষের কাছে পৌঁছে দেব। আর এই যে উত্তম প্রেমী মানুষ, তাদের যে উত্তম কুমারের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের যে একটা তাদের বাৎসরিক যে একটা জায়গা বা তার একটা পরিবেশ, সেই পরিবেশটা তারা এই নন্দনে এসেই তাদের সেই আত্মার যে আত্মতৃপ্তি যে ভাবটা, সেইটা সারা বছরের মহানায়কের এই যে ছবি দেখছে, দেখার পরে তাদের যে কৃতজ্ঞতা প্রকাশ, তাদের যে ভালোবাসা, তাদের যে নিষ্ঠা, এবং তাদের মহানায়কের প্রতি যে তাদের অদূর একটা দৃষ্টি, যে এই অভিনেতা বোধহয় আর আসবে না, তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ এই চলচ্চিত্র উৎসবের মাধ্যম দিয়ে হলে এসে তারা সেই আত্মতৃপ্তি লাভ করেন। এটা একটা বিরাট বড় ব্যাপার। তো সেটা 8 দিন ব্যাপী নন্দনে এটা আমরা করছি। এর বাইরেও ওই দিনই বিকেল 5টায় মহানায়ক অভিনীত ছবির গান প্রায় 80 জন শিল্পী মহাজাতি সদনে বিকেল 5টা থেকে রাত্রি 9টার মধ্যে তারা উপস্থিত হবেন। গানে, কথায়, শ্রদ্ধায় মহানায়কের প্রতি সম্মান জানিয়ে এই অনুষ্ঠান দুটো হবে, এবং সব অনুষ্ঠান থেকেই যে বিক্রয়লব্ধ অর্থ, সেই অর্থ এই দুস্থ শিল্পীদের কল্যাণে, যেটা মহানায়ক তৈরি করে গেছিলেন, সেই কল্যাণে ব্যয় হবে। একসময় দাদা বসতেন, এখন ভাই এসে বসেন, আগলে রেখেছেন দাদার এই জায়গাখানা। কি বলবেন, কর্পোরেশনে চাকরি দিয়েছেন বলেন শুধু কৃতজ্ঞতা? না না, বলা তো উচিতই না, বলবো না। অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসাটা মহানায়কের মধ্যে দাদা হিসেবে তার যে স্নেহ পেয়েছেন এই ভাই সাধনদা, সেটা এখনো বয়ে নিয়ে যাচ্ছে না। তাই 24শে জুলাই মহা সমারোহ করে এই বয়সেও একাই লড়ে এদিক ওদিক ছুটে দাদার, তার মহানায়ক মহাদাদার যে ছবিগুলো আরো একবার মানুষের কাছে তুলে ধরেন, এবারও ধরছেন। কৃতজ্ঞতা কি বলছেন? কৃতজ্ঞতা না, অকৃত্রিম ভালোবাসা, মহানায়কের জন্য মহা ভালোবাসা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।